আমিও অত্যন্ত অভিভূত যে আসলে এটাই বাংলাদেশ দরকার, এই যে সমন্বিত সিলেবাস, যাতে বাচ্চারা ছোটকালে দিনও শিখতেছে, সূরা কেরাত পাইতেছে, আবার বাংলা ইংরেজি অঙ্কও পাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ এই যে আল ফুয়াদ একাডেমি বা এই ধরনের প্রতিষ্ঠান যারাই, আমারও তো মনে আছে আমাদের ছোটকালে তো এই ধরনের প্রতিষ্ঠান ছিল না। হ্যাঁ, তো ইনশাল্লাহ এটা জরুরি দরকার, এবং আমি আশা করবো গার্জিয়ানরাও তার বাচ্চাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে দিবেন, এবং এটাই এখন বাংলাদেশের চাহিদা। আমিও তো ঢাকা ভার্সিটির টিচার ছিলাম, আমি তো তখন ইংরেজি নিয়ে কাজ করি, সাইফুস নাম, যে আমিও গত 3 বছর ধরে এইসব বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছি, বলে আমিও অনেক কিছু জানতে পারছি। আমিও এত কিছু জানতাম না যে এই ধরনের, এই যে যতই বলা হোক যত্রতত্র মাদ্রাসা, এটা আসলে সরাসরি যে তাইলে আর তখন এই ভুল ধারণাটা ভাঙবে। এখানে গার্জিয়ানরা কোয়ালিটি পাচ্ছে, সেখানে দেখতেছে বাচ্চারা বাংলা ইংরেজি অঙ্কও শিখতেছে, আবার জরুরি যে ইসলামী যেগুলো ছোটকালে শিখলে সুবিধা, আমরাও ছোটকালে শিখছিলাম। আমার মনে আছে আমরা থাকতাম, তো মোট কথা এই ধরনের প্রতিষ্ঠানেরই এখন দরকার, এবং সরকার যদি এই ব্যাপারে আরো একটু উদ্যোগ নেয়, আরো দেশের শিক্ষা ব্যবস্থাতেও একটা সুন্দর গঠনমূলক পরিবর্তনে চলে আসবে। সাদা কাগজের মধ্যে যদি একটা খালি লাগে সেটা অনেক বেশি দেখা যায়। তো মাদ্রাসার মধ্যে 2-1টি ঘটনা এরকম, অনেক সবগুলো প্রতিষ্ঠানে না, কিছু প্রতিষ্ঠানের মধ্যে এরকম কিছু ঘটনা হয়ে থাকে, যার কারণে সবগুলো ইসলামিক প্রতিষ্ঠানকে, সবগুলো ইসলামিক একাডেমিকে মানুষ সেই ভুলটা বুঝে থাকে যে কি হ্যাঁ মাদ্রাসা মানে হচ্ছে দেখি ওই প্রহার, বাচ্চাদেরকে অনেক বেশি শাস্তি করে এরকম মনে করে। এখানে ব্যর্থ হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। এটা আমরা আমাদের প্রসপেক্টাসে আমরা লিখে দিছি, প্রহারবিহীন সৌকৌশলে পাঠদান। আমরা এই পর্যন্ত বাচ্চাদেরকে কৌশল দিয়ে পাঠদান করিয়েছি। আমরা ইনশাল্লাহ সামনেও এভাবে আমরা এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ আমাদের আল ফুয়াদ একাডেমি প্রতিষ্ঠিত হয় 2024 সালে। তো আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তালিম তরবিয়া দাঈ ইলাল্লাহ। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেমনটা অ্যারাবিককে গুরুত্ব দিয়েছি, সমানতালে আমরা ম্যাথ, গণিত, ইংলিশ সবগুলো জেনারেল সাবজেক্টকে আমরা গুরুত্ব দিয়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আধুনিক যে তার যত আধুনিকতা আছে তার মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যায়। আর যতই আপনার সায়েন্টিস্ট বলেন এই বলেন, সেগুলো সবগুলো কিন্তু কোরআন থেকে হয়। তো এবার আসেন আমাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে আরবিকে যেভাবে গুরুত্ব দিয়ে আসছি, সেভাবে আমরা জেনারেলকে গুরুত্ব দিয়ে আসছি।